সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেজন্য আমরা বলি আপনারা আসেন, এই যে আপনাদের দল, আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা এগিয়ে নেন। আপনারা এই দলে এসে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন। এই দল কোনো পরিবারতান্ত্রিক দল না, এই দল অমুক নেতার সাইনে সমাবেত তমুক নেতার সাইন হবে না, পুরো একটা ডেমোক্রেটিক দল। আজকে বিকাল এই আমাদের এখানে আসতে লেট হয়েছে, আজকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সুতরাং এই যে 2018 সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তো আমরাও তো থেমে যেতে পারতাম, চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি, রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম অসঙ্গতি আছে, সেটা পরিবর্তন করবে কারা? মানুষের যে প্রত্যাশা সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব, সেটা হচ্ছে জাতির সামনে নাই। যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয়, কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন, তারপরে আপনার বিস্তৃত করেছেন, কেউ ক্ষমতায় থেকে দল করেছেন। আমরা পাইপলাইন তৈরি করেছি আগে, ছাত্রদেরকে, যুবকদেরকে, পেশাজীবীদেরকে, শ্রমিকদেরকে, প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, পেশাজীবী অধিকার তৈরি করে 18 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালের 26শে অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। এবং তৎপরবর্তী আমরা দেখেন 1 বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত, 1/3 জেলা, 100 উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম, সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি। আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন, রাজনীতির পরিবর্তন প্রয়োজন, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আজকে সফল হয়েছে। আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ, দল তৈরি করতে পারে, অন্য দলে কাজ করতে পারে। অবশ্যই শত ফুল ফুটতে দিতে হবে নতুনদেরকে, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আপনারা বলেন পুরানোদের দিয়ে পরিবর্তন হবে? 53 বছর তারা পরিবর্তন করতে পারে নাই। আগামী 1 বছর পরে একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে? তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই না, আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সুতরাং নতুনদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। জনগণ আপনার কাছে আসবে না, যেটা আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলছি। সেই জায়গা থেকে আমাদের এই নবগঠিত আইনজীবী অধিকার পরিষদের কমিটির নেতৃবৃন্দকে বলবো, পাবনা বার থেকে, হবিগঞ্জ থেকে আপনারা এখানে আসবেন। আপনারা হবিগঞ্জ বারে যাবেন, আইনজীবীদের সাথে কথা বলবেন, মত বিনিময় করবেন। আমাদের যে রাজনৈতিক ভীষণ মিশন, সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করুন। কেউ গণ অধিকার পরিষদের রাজনীতিকে সমর্থন নাও করতে পারে, তারপরে সে যদি আইনজীবী অধিকার পরিষদ করে তাকে আপনারা অ্যাক্সেস দেন। আইনজীবী অধিকার পরিষদ আর গণ অধিকার পরিষদ এক হবে না। আইনজীবী অধিকার পরিষদ কমিটেড টু, তাদের কমিটমেন্ট হবে এনশিওরিং রুল অফ ল, রুল অফ আপনার জাস্টিস, সেই জায়গায় যেন তাদের আপনার শক্ত অবস্থান থাকে। কাজেই সেই ক্ষেত্রে কেউ যদি গণ অধিকার সরাসরি নাও করে আইনজীবী অধিকারে যুক্ত হতে চায়, আমি মনে করি মামুন ভাই যেটা বলছে, আপনারা যদি এই ধরনের মেন্টালিটি, একটা উদার মানসিকতা পোষণ করেন যে এটা একটা পেশাজীবী সংগঠন, যেটা শেখ হাসিনা গত 15 বছরে কোনো পেশাজীবী সংগঠন রাখে নাই। প্রেস ক্লাব, আপনার হাইকোর্ট, এই বার কাউন্সিল, আপনারা তো দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে। এবং এই যে ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে, এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিকভাবে কায়েম হয় নাই, মিডিয়া, সাংবাদিক, প্রশাসন, বড় একটা বেনিফিশিয়ারি গ্রুপ তো শেখ হাসিনা তৈরি করেছিল। আজকে মিডিয়ার ভাইদের আমরা একটা কথা বলতে চাই, এখন আপনাদের জন্য সুযোগ। আমার নিজের একটা কথা বলি যে কিছুদিন আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল, একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে। সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল, আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল। নতুন লোক এত হয়তো খেয়াল করে নাই। যাই হোক, নিউজ হয়েছে, 6 ঘন্টা পরে আপনার ফাঁকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে, আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে। এখন ধরেন কেউ ভুল করেছে, মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে, তারা সংশোধন হয়েছে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে। এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াচডগ হিসেবে, সেইটা আপনারা পালন করেন। কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেই দিকে, ছাতা সেই দিকে। আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি, কাজী তেলতলা মনোভাব ওই দিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে, আবার কিন্তু বাংলাদেশ
আরেক দিকে চলে যাবে। কাজে সকলের প্রতি আমাদের আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। 33%, 30%, 34% ভোট নিয়ে একজন সরকার গঠন করছে, আর 30% ভোট নিয়ে একজন বিরোধী দল হচ্ছে, তার ভোটের কোনো দাম নেই। সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে, অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে। আমি বলছি না এটা করতেই হবে, সবাই আলাপ তুলছে, আলাপ করেন, তর্ক করেন, ফাইনাল সিদ্ধান্ত সরকার নেক। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে। এই ধরনের যে রিফর্মের কথা আসতেছে, ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে আপনারা প্রয়োজনে গুগলে একটু সার্চ দেবেন। অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয় আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি। একটা সার্চ কমিটি হবে, সার্চ কমিটি জনগণের কাছে, আইনজীবীদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে, তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে, সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা। এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে 5 জন কিংবা 7 জন নির্বাচন কমিশন হিসেবে, কিংবা 3 জন, তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে। নির্বাচন কমিশন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না, কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস, তারা দলীয় গণ্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যাডার লাগবে। জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের রাজনৈতিক আইডেন্টিটি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এই ধরনের আলাপগুলো আসছে, আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে।